একটা কথা আছে যে দোলনা থেকে কবর বা শ্মশান, ফ্রম গ্রেভ টু ক্রেডল, ফ্রম ক্রেডল টু গ্রেভ, মানে দোলনা থেকে কবর বা শ্মশান পর্যন্ত মানুষেরকে কি ডিসিপ্লিন, শৃঙ্খলা থাকতে হয়। ডিসিপ্লিন ছাড়া, আমাদের ডিসিপ্লিন ছাড়া কখনো আপনি উন্নতি করতে পারবেন না। আপনি যতই সমর্থবান হন না কেন, আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার যত টাকা থাকুক না কেন, আপনার যত ক্ষমতা থাকুক না কেন, যদি শৃঙ্খলা না থাকে, সভ্যতা না থাকে, ভদ্রতা না থাকে, তাহলে কিন্তু কখনো উন্নয়ন করতে পারবেন না। আমাদের এই অঞ্চলের মানুষকে যদি আমরা ধার্মিক বানাতে পারি, ধর্মচর্চা বাড়াতে পারি, তাহলে কি এই অঞ্চলে নৈতিকতা, ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণতা, সৎ জীবনযাপন করা সম্ভব হবে না? এই এলাকার মানুষ যদি ধর্মচর্চা বাড়িয়ে দেয়, ধার্মিকতা বাড়িয়ে দেয়, তাহলে তো অবশ্যই এই অঞ্চলে নৈতিকতা, ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠিত হবে, তাই না? এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এই সমস্ত মানুষের এইখানে কোনো প্রশ্রয় পাবে না, যদি আমরা ধর্মের কাছে নিজেকে আশ্রয় দিতে পারি, যদি আমরা ধর্মের কাছে নিজেকে সমর্পণ করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এই অঞ্চলের মানুষ ইতিমধ্যে আমাকে নেতা হিসাবে তারা আমাকে মেনে নিয়েছে। তারা মনে করে যে আজিজুল বাড়ি হেলাল বা আমি আপনাদের ভাই, আমার নেতাকর্মীরা তাদের মনে করে যে এই দল বিএনপি আপনাদেরকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছে, এবং বিএনপির নেতৃত্বে এবং আমার নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এই অঞ্চলের উন্নতি হবে। ইতিমধ্যে আপনাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা, রাস্তাঘাট প্রাঙ্গণে আমি যা দেখেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস এই অঞ্চলের মানুষ বিএনপিকে আগামী দিনে তাদের নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছে। কিন্তু তার মানে এই না যে বিএনপি করে সন্ত্রাস করবেন, চাঁদাবাজি করবেন, দখলবাজি করবেন, অমুকের বাড়ির মাছ চুরি করবেন, অমুকের জমি চুরি করবেন। এটা করলে কিন্তু বিএনপি তাকে কখনো প্রশ্রয় দেবে না। কারণ বিএনপি মনে করে যিনি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি করেন, তার একটাই পরিচয়, তিনি হলো সন্ত্রাসী। তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সে যত বড় নেতা হোক, আমার ভাই হোক, আর বিএনপির যত বড় নেতা হোক, তার প্রশ্রয় ইনশাল্লাহ এই মধুপুর গ্রামে হবে না, ইনশাল্লাহ।